প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি আলোচনা করব আর্টিকেলস নিয়ে, মানে ইংলিশ গ্রামার নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। তো আর্টিকেলস মানে বোঝা যায় যে এ অ্যান্ড ডি, ঠিক আছে। এ অ্যান্ড ডি এই তিনটেকে বলা হয় আর্টিকেলস। তো আমরা এ অ্যান্ড ডি কোনটা কোথায় বসানো হয়, কোনটা কোথায় বসানো যায়, সেটা আমি আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে সবার শেষে জানাবেন। একদম ভুলবেন না সাবস্ক্রাইব করতে, ঠিক আছে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এই এর ব্যবহারটা আমি আগে বলে দিচ্ছি, ঠিক আছে। সিঙ্গুলার মানে যেগুলো এক বচন বোঝা যায়, ঠিক আছে, সেগুলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন বলতে গেলে কাউন্টেবল মানে যেগুলো গোনা যায়, আর সিঙ্গুলার মানে এক বচন গোনা যায় এরকম নাউনগুলো যেগুলো থাকে সেগুলোর আগে এ বসে, ঠিক আছে। যেমন এই যে আমি এখানে আরেকবার লিখে দিয়েছি যে একজন বা একটি মাত্র যখন বোঝানো হয় এবং গোনা যায় এমন বস্তুর আগে এ বসে। যেমন এ বয়, বয় মানে ছেলে, ছেলে কটা গোনা যায়, একটা ছেলে দুটো ছেলে, সেই জন্য তার আগে কী বসে, একজন বোঝানো হলে তখন সেক্ষেত্রে এ বয়, এ বসে বয়ের আগে, ঠিক আছে। এ বয়, এ ডগ, এরকম। নেক্সট, যে শব্দগুলো শুরু হয় কনসোনেন্ট শব্দের মতো উচ্চারণ দিয়ে, মানে ইউ দিয়ে শুরু হচ্ছে কিন্তু উচ্চারণ হচ্ছে ই এর মতন বা অন্যরকম উচ্চারণ হচ্ছে, সেগুলো দিয়ে সে কনসোনেন্ট শব্দের মতো উচ্চারণ যেগুলো হচ্ছে সেগুলো আগে এ বসে। যেমন ইউনিভার্সিটি, ইউজফুল মেটাল, 1 রুপি নোট, এগুলোর আগে কি বসে, এ বসে, ঠিক আছে। এগুলো শুরু হচ্ছে কিন্তু ভাওয়েল দিয়ে, ঠিক আছে। এই যে ভাওয়েল ইউ, ইউ বা ও, এগুলো দিয়ে শুরু হচ্ছে কিন্তু তাও অ্যান হচ্ছে না, কিন্তু এ হচ্ছে। আমি একটা কথা আগে বলতে ভুলে গেছি যে অ্যান কোনগুলোর আগে বসে। এ, ই, আই, ও, ইউ, এ ই আই ও ইউ, এই পাঁচটে ভাওয়েল। এই ভাওয়েলের কোনো শব্দ শুরু হলে তখন অ্যান বসে, কিন্তু যে এই নিয়মগুলো যেগুলো আছে সেই নিয়মগুলো ব্যতিক্রম ক্ষেত্রে, ঠিক আছে। এই নিয়মগুলো আমাদেরকে সেই জন্য জানতে হবে। তো কোথায় এ বসে সেটা বলে দিলাম। এবার যাই অ্যানের ব্যবহার কোথায় হয়, অ্যান কোথায় কোথায় বসে সেটা আমি এখনই বলে দিলাম, সেটাই আমি আবার এখানে বলছি। যে এ ওয়ার্ড বিগিনিং উইথ ভাওয়েল সাউন্ড, যে শব্দগুলো ভাওয়েল বলতে গেলে এ ই আই ও ইউ, যে শব্দগুলো ভাওয়েল বা এ ই আই ও ইউ এই শব্দগুলো এই লেটারগুলো দিয়ে শুরু হচ্ছে, সেগুলো এই ভাওয়েলগুলো দিয়ে শুরু হলেই তবে সেগুলোর আগে অ্যান বসে। যেমন এলিফ্যান্ট, এলিফ্যান্ট শব্দটা কী দিয়ে শুরু হচ্ছে, ই দিয়ে, সেই জন্য তার আগে অ্যান বসছে। যেমন আমি আরেকটা শব্দ নিতে পারি এগ বা অরেঞ্জ, এগুলো কী দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, অরেঞ্জ ও দিয়ে, এগ ই দিয়ে, তাহলে সেগুলোর ক্ষেত্রেও কী হচ্ছে, অ্যান বসছে, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে এই যে কিছু কিছু শব্দ থাকে যে কনসোনেন্ট শব্দ দিয়ে শুরু হচ্ছে অথচ উচ্চারণ কি হচ্ছে ভাওয়েল শব্দের মতন, যেমন সেগুলোর আগে অ্যান বসে। সেগুলো যেমন কোন কোন শব্দগুলো, আওয়ার, এইচ ও ইউ আর, হাওয়ার, এটা অ্যাকচুয়ালি হাওয়ার কিন্তু আমরা উচ্চারণ করি কি আওয়ার, উচ্চারণটা হয় ও এর মতো। হেয়ার, এইচ ই আই আর, এটা হয় হেয়ার কিন্তু আমরা উচ্চারণ কি করি, এয়ার, এয়ার, উচ্চারণটা হয় এয়ার এরকম, সেই জন্য তার আগে কি বসে, অ্যান। ঠিক তেমনই অনেস্ট, অনেস্ট শব্দটাও কিন্তু এইচ দিয়ে শুরু হচ্ছে কিন্তু আমরা উচ্চারণ করছি ও এর মতন, অনেস্ট, সেই জন্য তার আগে অ্যান বসছে। তাহলে কোনগুলোর আগে অ্যান বসে সেটা আমরা আলোচনা করে নিলাম, আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি কেউ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি এটার উপর আরেকবার ভিডিও করে আরেকটু ভালো করে বুঝিয়ে দেবো। নেক্সট চলে যাই আমি দি এর ব্যবহার। দি কোথায় কোথায় ব্যবহার করা হয়। দি প্রথম যেটা বলি, যেটা প্রথম অপশন, ইউনিক থিংস, মানে যে জিনিসগুলো পৃথিবীতে একটাই আছে, আর সিঙ্গেল পিস আছে একটা, যেটা কি সান, ইস্ট মানে পূর্ব দিক, পৃথিবীতে একটাই আছে। সান, মুন, এগুলো পৃথিবীতে একটাই আছে, পৃথিবীতে একটা আছে মানে পৃথিবীতে না, আমরা একটাই দেখতে পাই, মানে আকাশে একটাই সূর্য ওঠে, একটাই পূর্ব দিক আছে, একটাই চাঁদ ওঠে, সেজন্য তাদের আগে কি বসে, সেগুলোর আগে দি বসানো হয়, ঠিক আছে। নেক্সট অপশান কি, বিফোর নেমস অফ নিউজ পেপার্স, ম্যাগাজিনস, যেমন কোনো বিখ্যাত কোনো খবরের কাগজ বা সংবাদপত্রের নামের আগে বা কোনো ম্যাগাজিনের নামের আগে, যেগুলো বিখ্যাত সেগুলোর নামের আগে, মানে মানুষ এক কথায় চেনে যেগুলো, সেগুলোর আগে কি বসে, দি বসে। যেমন আনন্দবাজার পত্রিকা, দি আনন্দবাজার পত্রিকা, দি স্টেটসম্যান, ঠিক আছে।
নেক্সট অপশানে কি আছে, কোনো মানুষ বা বস্তুকে যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তার আগে কি বসে, দি বসে। যেমন আমরা বলছি ওই মানুষটি ওখানে দাঁড়িয়ে আছে, ওই মানুষটি আমাদের বাড়িতে এসেছিল, তার ওই মানুষটা, যে মানুষটা দাঁড়িয়ে আছে সেই মানুষটাকে আমরা নির্দিষ্ট করে বলছি যে ওই মানুষটা, সেই জন্য কী হবে, দি ম্যান। তখন সেই ক্ষেত্রে কি বসানো হয়, ম্যান বা ক্যাট, এই কোনো নাউনের আগে কি বসছে, দি বসানো হচ্ছে। ঠিক আছে, ঠিক তেমনই এই যে গঙ্গা, বাইবেল, মহাভারত, রামায়ণ বা রামায়ণা, এগুলো কি, এগুলো পৃথিবীতে একটাই আছে বা সিঙ্গেল পিস আছে, যেটা আমরা সিঙ্গেল পিস দেখতে পাই। মহাভারতের গল্প তো একটা মহাভারতের গল্পই আমরা সবাই জানি, সেটা হিন্দিতেও অনুবাদ করা হতে পারে, বাংলায় অনুবাদ করা হতে পারে, কিন্তু গল্পের যে বিষয়বস্তুটা সেটা কিন্তু সব সেমই থাকে, সেই জন্য মহাভারতও একটাই। মহাভারতের আগে কি বলছে, দি। ঠিক তেমনই রামায়ণেরও সেম, বাইবেলেরও সেম। গঙ্গা একটা নদী, গঙ্গা একটাই আছে, একটাই গঙ্গা নদী আছে পৃথিবীতে, সেই জন্যে তার আগে দি বসছে। ঠিক আছে, তো এই টপিকটা এখানেই শেষ করছি। যদি কারো ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার সঙ্গে চ্যানেলটাকে কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাকে, আর অবশ্যই পাশে থাকবেন। এটা আমার প্রথম ভিডিও, হয়তো আমি কথা বলতে বলতে কিছু আমার কথা ঠিকঠাক বলতে পারছি না, তো যদি কিছু ভুল হয়ে যায় বলা, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ, আর পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।